অনেকেই আমরা এটা ভাবি যে প্রতিদিন তো নামাজের পার্টিতে বসে চাইলাম, আল্লাহ তাআলা তো আমায় কিছু দিল না, কিছুই তো পেলাম না। আবার কখনো কখনো এটা মনে হয়, দোয়া কিভাবে করে, কিভাবে কবুল হয় দোয়া। আমি তো দোয়া করতেই জানি না, দোয়া কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় সেটাই তো আমি জানি না। যে যতই প্রশ্ন আমাদের মনে থাক না কেন, যখন তুমি এই নামাজের পার্টিতে বসে আল্লাহ তাআলার কাছে দুটো হাত তুলবে না, তখন তোমার মন থেকে, মুখ থেকে কোনো কথা বেরোবে না। আল্লাহ তাআলা কিন্তু তোমার সমস্ত ইশারা বুঝে যাবেন। না বলা কথাগুলো কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নেবে। তোমাকে কিছুই বলতে হবে না, শুধু নামাজের পার্টি মিলে নামাজ আদায় করে দুটো হাত তুলে আল্লাহর কাছে চোখের জল ফেলো, তারপরে দেখো তোমার আল্লাহ তোমাকে কি দিয়েছে। আল্লাহর দরবারে যত বেশি চাইবে না, আল্লাহ তত বেশি খুশি হবে। আল্লাহ তাআলা বলেছেন যে বারবার বান্দা তুমি আমার কাছ থেকে চাও, তুমি যত বেশি চাইবা আমি তত বেশি দেব। আমরা তো আল্লাহর কাছ থেকে চাইতেই ভুলে গেছি। রঙিন দুনিয়ায় এসে কখন নিজেদের জীবনটাকে আমরা যেন রঙিনে ভরে নিয়েছি, ভুলেই গেছি যে আমাদের আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে। ভুলেই গেছি যে যে আল্লাহ তাআলার ইশারায় একটা গাছের পাতাও নড়ে না, তার ইশারা কি করে আমরা অমান্য করে থাকি। সবসময় ভাবি আমরা যে আমরা কতটা নেকি করেছি সেটা আগে মাপ করি, কিন্তু কতটা গুনাহ করেছি সেটা কিন্তু আমরা কখনোই মেপে দেখি না। আমাদের এই সামান্য ইবাদত হয়তো আল্লাহ তাআলার কাছে কিছুই না। সারা দিনের শেষে যখন তুমি চিন্তা করবে সকাল থেকে রাত্রির শোবার আগে পর্যন্ত তুমি কি কি করেছো, তার মধ্যে কতবার তুমি আল্লাহকে স্মরণ করেছো, তাহলে তুমি নিজেই তার প্রমাণ কিন্তু পেয়ে যাবে। সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজের মধ্যে আলাদাই একটা শান্তি, আলাদাই এনার্জি। যে যতই কষ্টে থাকো না কেন, যার জীবনে যতই দুঃখ আসুক না কেন, কারোর সঙ্গে না শেয়ার করে আল্লাহর কাছে চাও। যখন কেউ থাকবে না, রাতের অন্ধকারে একটা জায়নামাজ মেলে আল্লাহ তাআলার কাছে দুটো হাত তুলে চাও। সত্যি কথা বলতে আমার ক্ষেত্রে আমি তো দেখেছি, আমি যখনই নামাজের পার্টিতে বসি না, আমার মনের কথা কিছু বলতে লাগে না। আমি দুটো হাত তুলে যখন বসে থাকি না, মনের মধ্যে যেন একটা আলাদাই শান্তি খুঁজে পাই, যে শান্তিটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তোমরা তো দেখলে এতক্ষণ বন্ধুরা, আমার সকালটা শুরু হয়েছিল ফজরের নামাজ দিয়ে। আমার সকালটা শুরু হয়েছে। আর আজকে আমি উঠেছিলাম 4:45-এ। তো উঠে আমি উজু টুজু করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি নামাজ পড়লাম। নামাজ পড়তে যাওয়ার আগে আর কি আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ চিয়া সিডটা একটু ভিজে থাকলে খেতে 10 মিনিট আগে ভিজিয়ে রাখতে হয়, তবে খাওয়াটা ভালো আর কি। তো সেই জন্য আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, খেজুর আর চিয়া সিড জল খেয়ে নিলাম। তারপরে তো সারাদিনের অনেক কাজ, সমস্ত কাজ তো কমপ্লিট করতে হবে, সেই সবই চিন্তা ভাবনার মধ্যে আছি, মাথায় আছে যে কি রান্না করব, মেয়েকে কি ব্রেকফাস্ট দেব, হাজবেন্ড কি খেয়ে যাবে, এই সব চিন্তাই আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে করি। চিয়া সিডটা খেয়েই জানলার পাশে চলে এলাম। জানো, আমাদের এই বেডরুমের জানলার সামনেটাই তো একটা পুকুর, ওই যে দেখতে পাচ্ছ একটা পুকুর আছে। তো ওখান থেকে একটা আলাদাই একটা সকালের যে হাওয়াটা না, ওটা আলাদাই একটা অনুভব করা যায়। আর এইটুকু ছোট ফ্ল্যাটের মধ্যে এইটুকু জায়গাই তো আছে যেখান থেকে একটু শ্বাস নিঃশ্বাস ফেলতে পারি। কখনো কখনো মনে হয় যে, মাঝে মাঝে মনে হয় আর কি, যে দম বন্ধ হওয়ার জীবন যেন ফ্ল্যাট জীবন। কিন্তু কিছু করার নেই, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যেটাতে অভ্যাস করে নেয় সেটাতেই তার অভ্যাস পরিণত হয়ে যায়। কখনো তো ভাবিনি এরকম ছোট জায়গার মধ্যে বসবাস করতে হবে, এরকম ছোট জায়গার মধ্যে সারাটা দিন কেটে যাবে। বড় বাড়িতে থেকে বড় খোলামেলা জায়গায় ছোটবেলা থেকেই মানুষ হয়েছিলাম, ছোটবেলায় বড় হয়েছি। তো সেখান থেকেই ছোট জায়গাটা যেন আমার কাছে প্রথম অনেকটা বিরক্তিকর লাগলেও এখন কিন্তু এটাই আমার সব থেকে প্রিয় জায়গা হয়ে গেছে বলতে পারো। কোথাও যদি শান্তি খুঁজি না, সেটা আমি আমার ঘরের মধ্যেই খুঁজে পাই।
সেটা আর কোথাও কিন্তু আমি খুঁজে পাই না। তো যাই হোক, এখন চা করে নিলাম। সিমরার বাবা উঠে পড়েছে। আমি চিয়া সিডটা খাবার প্রায় 1-1.5 ঘন্টা পরে চা বা একটু ব্রেকফাস্ট করি, তো সেটাই করছি। আজকে ব্রেকফাস্টে রুটি নিয়ে এসেছিল সিমরার পাপা, পাউরুটি নিয়ে এসেছিল, যেটা আর কি লম্বা রুটি, ওটা বেকারির রুটি যেটা, ওটা নিয়ে এসেছিল। তো ওটাকে আমি সিমরার পাপার জন্য আমার জন্য মানে করে নিলাম, নিয়ে একটু চা খেয়ে নিলাম। আজকে সকালটা একটু অন্যরকম জানো, লিকার চা খেলাম, তার সাথে দেখো আবার একটু দুধ চাও করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে কিন্তু আমাদের এটাই, আর কিছু ফল ছিল ওটাই কেটে নিয়েছি। তারপরে যাব রান্নাঘরে। আজকে সিমরার বাবা একটু লেটে মানে যাবে, তো সেই জন্যে ও বললো যে আজকে আমি একটু দেরি করে যাব, তো সেই জন্য আগে ব্রেকফাস্টটা করে নিয়েছি, তারপরে রান্না বান্না করব। বাটা মশলার তরকারি মা দাদিমাদের কাছ থেকে আমরা ছোটবেলায় অনেকেই কিন্তু খেয়েছি, অনেকেই আর কি খেয়েছি। তো বাটা মশলার একটা আলাদাই মানতে হবে। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তার যেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি, কিন্তু এই ব্যস্ততার জীবনে কখন আমরা শিলনোড়া ছেড়েই দিয়েছি, তাই নাই বন্ধুরা? আজকে খুব ইচ্ছে করলো একটু বাটা মশলা দিয়ে চিকেন রান্না করব। তো তার জন্য এখানে গোটা জিরে, একটু মানে আদা, একটু রসুন নিয়ে আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়ে একটু বেটে নিয়েছি। আর এখানে দেখো ডুমো করে আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি, আর এদিকে আছে একটু সবজি বানাবো, তাই সবজি পেঁপে, আলু, ঝিঙে, ডাঁটা। ঘড়িতে 6:35, 6:35। এদিকে আবার ব্রেকফাস্টও হয়ে গেছে, আর এদিকে অনেকটা কাজই আমার কিন্তু এগিয়ে গেছে। সকাল সকাল ওঠার এই একটা ভালো গুণ কিন্তু, তুমি চাইলে 1-1.5 ঘন্টার মধ্যে ভারী ব্রেকফাস্টও করে নিতে পারবে, আর এদিকে রান্নাবান্নাও কিন্তু তুমি ইজিলি 10টার মধ্যে বা 9টার মধ্যে কমপ্লিট করে নিতে পারবে। ধরো আমি 6:30, 6:35-40 আমি রান্নাটা বসিয়েছি, 1-1.5 ঘন্টায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 1 ঘন্টায় তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে, তো 9টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট। তারপর আমার 1-1.5 ঘন্টা হাতে থাকছে, মেয়েকে আনতে যাব আমি 12টায়। তো সেখান থেকে আমার 1-1.5 ঘন্টা হাতে থাকছে, সেখান থেকে আমি কিন্তু বাড়ির আর যে সমস্ত কাজ থাকে সেগুলো খুব ভালো করেই আমি কিন্তু গুছিয়ে নিতে পারবো। আসলে কি বলতো, সংসারটাকে ভালোবাসতে হয়। যারা সংসারকে ভালোবাসে কখনো অলসতার সাথে ঘুমিয়ে থাকে না, আমি এটা মনে করি। যারা সংসারকে ভালোবাসে, যারা নিজের কাজকে ভালোবাসে, তারা কখনোই অলস হয় না। যতই তোমার শারীরিক সমস্যা থাকুক না কেন, যতই অসুবিধা থাক না কেন, যেটা আমার ক্ষেত্রে হয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আজকে আমার মনের কথা শেয়ার করছি। আমার যতই কষ্ট হোক, আমার যতই গা ব্যথা, পা ব্যথা, যতই মানে শারীরিক কোনো প্রবলেম থাক না কেন, সেটা আমি কিন্তু কাউকেই বুঝতে দিই না। আমি কিন্তু আমার ডিউটি আমি পালন করেই যাই। আমি সেই সকালে ঘুম থেকে উঠে পড়ি, উঠে পড়ে হাসব্যান্ডের জন্য ব্রেকফাস্ট, মেয়ের জন্য ব্রেকফাস্ট, হাসব্যান্ডের জন্য লাঞ্চ, এগুলো কিন্তু আমি মনে করি এগুলোই আমার দায়িত্ব, এগুলোই আমার কর্তব্য, আর এগুলো আমাকে প্রতিনিয়ত করে কিন্তু ওদের সামনে প্রেজেন্ট করতে হবে। তবে যাই বলি না কেন, সংসার লাইফের কিন্তু খুব মজাই পাচ্ছি। এইগুলোর মধ্যেও কিন্তু আলাদা একটা শান্তি লুকিয়ে আছে জানো তো। কখন আস্তে আস্তে একটা একটা দায়িত্ব আমার মানে কাঁধে এসে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারিনি। প্রথম যখন সংসার লাইফে এলাম তখন ভাবতাম কি করে সকালে উঠবো ঘুম থেকে, কিভাবে আমি রান্না করব, কিভাবে আমি টাইম মেনটেন করে মানে সমস্ত কিছু করে দেব, এগুলো মনের মধ্যে হতো। কিন্তু আস্তে আস্তে দায়িত্বগুলো পালন করতে করতে কখন যেন নিজেই মানে দায়িত্ববান হয়ে উঠেছি। সাথে সাথে মেয়ের এই স্কুল জীবন, আস্তে আস্তে ধাপে ধাপে সিমরা মানে একটার পর একটা ক্লাসে উঠছে, ওর বোধ বুদ্ধি, ওর উচ্চতা সমস্ত কিছু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। সেগুলো নিয়ে কিন্তু আমি বেশ মজা পাচ্ছি জানো। মেয়ের স্কুলে রেডি করে দেওয়া, মেয়েকে টিফিন রেডি করে দেওয়া, মেয়েকে আনতে যাওয়া, মেয়েকে সাথে করে নিয়ে ড্রয়িংয়ে নিয়ে যাওয়া, মেয়েকে সাথে করে নিয়ে এসে স্পোকেন ক্লাসে নিয়ে যাওয়া, এর মধ্যে যেন একটা আলাদাই শান্তি খুঁজে পাচ্ছি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু চিকেন রান্না কমপ্লিট হয়ে গেল। দেখলে তোমরা চিকেন রান্নাটা কিভাবে করলাম, খুবই সহজ রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাটা মশলার তরকারি মানে স্বাদে গুণে কিন্তু ভরপুর হয়ে যায়। তারপরে দেখো কিচেনটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম, আজকে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। যেহেতু যখনই না একটু মানে ভাজা ভাজা টাইপের বেশি কিছু করি, মাছ বা চিকেন টিকেন কিছু করি, তখনই আমি গ্যাসটাকে একটু ধুয়ে নিই, বড্ড তেল চিটচিটে হয়ে যায়।
আর যত একটু মুছে নিই কেন সেটা যেন আমার মন ভরে না। তাই আজকে ভালো করে একটু মানে ইয়ে দিয়ে ভিম জেল দিয়ে ভালো করে মানে মেজে নিয়ে তারপরে মুছে নিলাম, ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে ভালো শুকনো মানে কাপড় দিয়ে ভালো করে এটাকে মুছে নিচ্ছি। তো চলো, কিচেন ক্লিন হয়ে গেল, রান্না হয়ে গেল। এখন বাজে 10:30টার মতো, অনেকটাই কাজ এগিয়ে গেল। বাকি এবার রয়েছে যেটা, সেটা আমার ঘর বাড়ি ক্লিন করা আর চান ধান করা। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।